আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। প্রিয় ভিউয়ার্স, ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছি আমি আজকের রেসিপি। আর আজকের রেসিপিতে থাকছে চিকেনের দো পেঁয়াজা। আর চিকেনের দো পেঁয়াজা করতে আমি এখানে দেখতে পাচ্ছেন 1 কেজি একটু বেশি চিকেন নিয়েছি। আর চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কীরকম পিস করেছি সেটা আপনারা দেখতে পেয়েছেন। আর চিকেনের দো পেঁয়াজা করতে গেলে অবশ্যই কাটা মরিচ পেঁয়াজ ব্যবহার করতে হবে। এখানে আমি তেল গরম করে নিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনের পানি যখনই বের হয়ে আসবে আমি কুচো করা রসুন, পেঁয়াজ, মরিচ, আদা, গোটা রসুন আর পেঁয়াজ এগুলো আমি দিয়ে দেব। মনে রাখতে হবে অবশ্যই চিকেনের দো পেঁয়াজা হোক আর মাছের দো পেঁয়াজা হোক, যেটারে দো পেঁয়াজা করেন, এই পেঁয়াজগুলো কিন্তু তেলে ভেজে নেওয়া যাবে না। তাহলে হবে কি, পেঁয়াজগুলো নেস্তে যাবে বোঝাচ্ছে মানে পেঁয়াজগুলো গা ছেড়ে দেবে, ওই দো পেঁয়াজা ভালো লাগবে না। আর মাংসটা যখন পানি বের হয়ে যাবে তখন দিলে পেঁয়াজগুলো দেখা যাবে গায়ে গায়ে থাকবে, ভালো লাগবে। আর দেখতে পেলেন এখানে আমি মশলা নিয়েছি। মাংসর মশলা আপনারা সবাই জানেন, আদা, রসুন, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি আগে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি মশলাগুলো দিয়েছি। দিয়ে আমি কিন্তু মাংসর মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করব না। মাংসগুলো থেকে যখন পানি বের হয়েছে তখনই কিন্তু আমি আদা, রসুন আর মশলা দিয়ে দিয়েছি। আর এটা বেশি রান্নাও করা যাবে না। এটা যে তেল দিয়ে রান্না করেছি সেই তেলটা বের হওয়ার সাথে সাথে আমি এই তরকারিটা নামিয়ে নেব, তাহলে কিন্তু স্বাদ লাগবে। অবশ্যই কিন্তু পানি ব্যবহার করা যাবে না, যেহেতু আমরা সবাই জানি চিকেন থেকে পানি ওঠে, সেই পানিতেই এই চিকেনের দো পেঁয়াজা বা চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি যেহেতু বাটা মশলা ব্যবহার করিনি, কাঁচা গন্ধর কোনো প্রশ্নই আসে না। যেহেতু আদা কুচো করা দিয়েছি, রসুন কুচো করা দিয়েছি, যতক্ষণে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে আদা রসুনও সেদ্ধ হয়ে গিয়েছে। এই মাংসটা ভিতরে ডাঁটো ডাঁটো থাকতেই নামিয়ে নিতে হবে, পানি দিয়ে সেদ্ধ করা যাবে না। যখনই পানি দিয়ে সেদ্ধ করবেন তখনই কিন্তু মাছ হোক আর মাংস হোক এতটুকু ভালো লাগবে না। মাছে তাও একটু পানি দেওয়া যায়, কিন্তু মাংসতে সবাই জানি আমরা মাংস থেকে পানি বের হয়, সে পানিতেই সিদ্ধ হয়ে যায়। আসলে আমি খুব অসুস্থ, আমি কোনো ভিডিও বানাইতে পারছি না, আর মোবাইল ধরতে এতটুকু ভালো লাগছে না, এই কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। আমার কিন্তু চিকেনের দো পেঁয়াজাটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি কয়দিন থেকে মোবাইল হাতে নিতে আমার বিরক্ত বোধ লাগছে, আমি মোবাইল মোটেও নিচ্ছি না। এই ভিডিওটা করার ছিল জন্য ছেলেকে দিয়ে এডিট করে নিয়েছি, তারপরে ভিডিওটা ছাড়লাম নিজের ভয়েস দিয়ে। তারপরেও খুব খারাপ লাগছিল, কী করব, যেহেতু ভিডিও দিচ্ছি না। আমার অলরেডি রেড হয়ে গিয়েছে কন্টেন্ট, তারপরে নেট ফলোয়ার অলরেডি রেড হয়ে গিয়েছে, এই কারণে ভিডিওটা দেওয়া। আপনারা সবাই জানেন অ্যাক্টিভ থাকলে রেড হয় না। আমার অলরেডি 2টা রেড হয়ে গিয়েছে, আজকে না দিলে সবগুলোই রেড হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।